আসসালামু আলাইকুম। মনির রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া ফুলের চপ। মিষ্টি কুমড়া ফুলটা আমি বেছে ভিতরের অংশটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি চুলাটা অন করে দিলাম। আমি আগে থেকেই বেসনটা পাতলাভাবে গুলে নিয়েছি। দেখেন কতটা পাতলাভাবে গুলে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। আমি তেলটাও আগে থেকে গরম করে নিয়েছিলাম। আমি এবার এর মধ্যে ফুলগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়ার ফুলটা খেতে খুব ভালো লাগে। এভাবে একটু ঝাড়া দিবেন, তাহলে এক্সট্রা বেসনটা পড়ে যাবে, নাহলে মোটা মনে হবে। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। এই ফুলটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনি বিকালের নাস্তা হিসেবে এই ফুলটা খেতে পারেন। আমার এই ফুলটা বাজার থেকে কিনে আনা, এটা আমাদের নিজেদের গাছের ফুল। দেখেন, আপনারা দেখে বুঝতে পারছেন ভাজাটা কি সুন্দর, কত তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাচ্ছে। বেশি সময় লাগে না এটা ভাজতে, খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন কত সুন্দর কালার চলে এসেছে অল্প সময়ের মধ্যে। আমার এই দুটো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে সব ফুলগুলো ভেজে নেব। এইগুলো কিন্তু সব পুরুষ ফুল, স্ত্রী ফুল না। স্ত্রী ফুলের গুটি থাকে, কিন্তু পুরুষ ফুলের গুটি থাকে না। এইভাবে সব ফুলগুলো এক এক করে ভেজে নিতে হবে। আমি সবগুলো ভেজে নিয়েছি, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি খেতে দিব। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।